গত 3টা দিন অনেক ঝক্কি গেছে আমার উপর দিয়ে। কলকাতা থেকে কলিম্পং, সেখান থেকে ফের কলকাতা, এরই মাঝে ডাক্তার দেখানো, মামাবাড়ি বেড়ানো আর টুকটাক শপিং তো রয়েছেই। বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর এভাবেই আমাদের জানান অপু বিশ্বাস। গত সোমবার কলকাতা যান ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী। মূলত চিকিৎসার জন্যই ছিল তার এই যাওয়া। এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করছিলেন যে অপু বিশ্বাস হয়তো এবারও বেশ কিছু দিনের জন্য ডুব মারতে পারেন। এ নিয়ে মিডিয়া পাড়ায় টুকটাক গুঞ্জনও শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এমনটা ভাবার প্রশ্নই ওঠে না। আগেই বলেছি সোমবার যাব, বৃহস্পতিবার ফিরব। বলেছি যেটা, করেছি সেটা। অপু বিশ্বাস যা বলে তা করে। তিনি আরও বলেন, আব্রাম এখনও খুব ছোট, তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য। স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পং গিয়েছিলাম, কিছু বন্ধুবান্ধব ও মামাদের সাথে দেখা করে আসলাম। বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম, আর এরই মাঝে ছিল এদিক সেদিক শপিং করা। এদিকে আজ থেকে ঢাকার আরও 7টি হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি। হলগুলো মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। এতদিন ঢাকার দর্শকেরা যারা অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। এর আগে ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি 40টি হলে মুক্তি পায়। বড় প্রত্যাশা তৈরি করেও এত কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস, কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা। আশা রেখেছিলেন, আশার ফলও পেলেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান, এবং ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।